আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম কেএস দাওয়ান ব্লগে। তো এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি, ব্রোকলি কুচি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। তো আজকে আমি বানাবো ভেজিটেবল অমলেট, সেজন্য আমি এগুলো নিয়ে নিয়েছি। তো আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। তো আমার হাজব্যান্ডই আর কি আজকে এই সবজির অমলেটটা বানাবে, সেজন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ব্রোকলি কুচি করে কেটে নেওয়া, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গাজর, ধনিয়া পাতা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তো দেশ বিদেশের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো পেঁয়াজ কুচিও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখন এখানে পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে। তো সেই আজকে আমাকে এই ডিমের অমলেটটা বানিয়ে খাওয়াবে, সবজি ডিমের অমলেট। তো এখানে 3-4 পদের সবজি নেওয়া হয়েছে। তো এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আলতো হাতে। একদম এমনভাবে মাখতে হবে যাতে যখন ভাজতে যাব তখন সুন্দর করে হয়ে যায় অমলেটটা। সেজন্য একটু মাখার মধ্যেই অনেকটা চটকে নেব এত সুন্দর করে, যাতে সেদ্ধগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে আমি গোলমরিচ পরিমাণ মতো 1 চামচ দিয়ে দিলাম। গোলমরিচটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা এবং সেন্টটা দুটোই খুব ভালো হবে। তো এমনি অমলেট তো আমরা সবসময় খেয়ে থাকি, আজকে আমরা ডিমের অমলেটটা করতেছি সবজি দিয়ে, দেখি কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে। এর আগে আমি আরেকবার ট্রাই করেছিলাম, তখন খুব ভালো লেগেছিলো। এখানে আমরা একটু আমরা নুডলসের যে ম্যাগি মশলাটা থাকে সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, 1 প্যাকেট, বেশি না। তো এটা দিয়ে খুব সুন্দর করে এখন আরও ভালো করে চটকে নেব। তো আজকে আমার হাজব্যান্ড সেটা আবার খেতে চাইছে, তখন বললাম আমি একা করতে পারবো না, তোমার হেল্প লাগবে। তখন সেও চলে আসলো, সে এখানে হেল্প করতেছে আমাকে পাশে। তো সংসার বলতেই এমন হয় যেখানে স্বামী স্ত্রী একে অপরের সাহায্য করেই একজন আরেকজনের সাথে যেতে পারে। তো আপনারা অবশ্যই একে অপরকে সাহায্য করবেন এভাবেই। তো আমাকে মাঝে মাঝেই আমার হাজব্যান্ড এভাবে সাহায্য করে কাজে। তো আমিও এখান থেকে একটু সাহায্য করে দিচ্ছি। ডিমের মাথাটা হালকা করে ফাটিয়ে নিচ্ছি, কারণ আমি ডিমের কুসুমটা এখানে দেবো না, এখানে শুধু ডিমের সাদা অংশটা দেব। সেজন্য অল্প করে ছিদ্র করে নিলাম, সেই ছিদ্র দিয়ে সাদা অংশটা দিয়ে দেবো। আর হচ্ছে ডিমের যে কুসুমটা সেই কুসুমটা রেখে দেবো। তো এখানে আর কুসুমটা বের করব না, অমলেট যেহেতু করব তো সবজিটার উপরে আমি কুসুমটা দিয়ে দেবো। তো এখানে আমার ডিমের সাদা অংশটা কিন্তু বের করা হয়ে গেছে। তো আমি আরেকটা ডিমও এভাবে করে দেব। তো 2 জন মিলে সংসারে কাজ করলে কাজ এমনিতেই অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যেমন এই যে অমলেটটা বানানো, এখান কিন্তু বিকেল টাইম প্রায় অনেকটা শেষ হয়ে মাগরিবের আজানের সময় হয়ে গেছে, এখন প্রায় রাতের রান্নার সময়। কিন্তু তারপরেও দেখেন একজন আরেকজনের সাহায্য করার সাথেই কিন্তু আরেকটা আইটেম করে খাওয়ার মতন করা সম্ভব হলো। তো এখানে কিন্তু আপনাদের ভাইয়া খুব সুন্দর করে ডিমের সাদা অংশটা সবজির সাথে মাখিয়ে নিচ্ছে। খুব ভালো করে মাখানো লাগবে এটা কিছুক্ষণ সময় ধরে, কারণ যাতে সবজিটার মধ্যে ভালোভাবে যায়। তো এখানে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি, আপনাদের ভাইয়া ওইখানে সবজিটা করতেছে। তো আমার আর কিছু গোলমরিচের প্রয়োজন, সেজন্য আমি কিছু গোলমরিচ টেলে নিচ্ছি। এই গোলমরিচটা আমি যখন কুসুমটা দিয়ে দেবো তখন আমি আর গোলমরিচের প্রয়োজন হবে, সেজন্য দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণের। তো এই তেলেই ইনশাল্লাহ আমার ভাজা হয়ে যাবে ডিমের অমলেটটা। তো আমি চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা ছড়িয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম সবজির যে সাদা অংশ দিয়ে ডিমটা মাখা ছিল সেটা সুন্দর করে দিয়ে একটু ছড়িয়ে দেবেন, পাতলা করে দেবেন যাতে একটু সেদ্ধ হয় ভালো সময়। আর এই সময় কিন্তু চুলার আগুনটা একটু কমতি থাকবে, মানে কমানো থাকবে। তো আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম, কত সুন্দর সবুজ সবুজ, দেখেন সবুজের উপরে হলুদ, ডিমের কুসুমটা কিন্তু খুব দারুণ লাগছে। এখানে আমি যখন গোলমরিচটা গুঁড়ো করেছিলাম সামান্য পরিমাণে বিট লবণও দিয়ে দিয়েছিলাম, অল্প সামান্য, কারণ যাতে ডিমের কুসুমের ভিতরে লবণটা যায়। আর ডিমের কুসুমটা একটু ফাটিয়ে দিলাম, বাচ্চাদের দেবো তো, উপরে বেশি কাঁচা থাকলে আবার বাচ্চা খেতে চাইবে না। তো এই দেখেন কত সুন্দর হয়েছে। আমি মেয়ে এভাবে খাবে না, সেজন্য আমি আরেকবার একটু উল্টিয়ে দেবো। তা আপনারা যারা এরকম কাঁচা কাঁচা না খেতে চান তারা একবার উল্টিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে উল্টানো যাবে। তো খুব সুন্দরভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর কালার হয়েছে, একটুও পোড়া লাগেনি।
তো এতে করে, কারণ আমি অনেকক্ষণ ধরে কিন্তু বসিয়ে রেখেছিলাম, ডিম আছে অল্প জালে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়। তো এই যে আমার অমলেটটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। তো পরবর্তী আরেকটা অমলেট বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এটাতে আমি আর ডিমের কুসুমটা ফাটাবো না, এটা বাবুর আব্বুর জন্য বানাবো। তো এই দেখেন, এটাতে কিন্তু পাতলা করে দিয়েছি আর খুব সুন্দর করে ডিমের কুসুমটা দিয়েছি, তারপরে কিন্তু ফেটে গেছে। তো আপনারা চেষ্টা করবেন যাতে এটা ফেটে না যায়। তো এটাও বাবুর আব্বু নিজেরটা নিজেই দিয়ে গেছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 5 মিনিট পর আমি এই দেখেন চুলার আগুনটা থেকে ঢাকনাটা উঠালাম। এখন দেখেন গায়ের রঙটা কত সুন্দর সবুজ সবুজ হয়েছে। এখন আমি নামানোর সময় অনেকটা পাতলা ছিল, যার কারণে কিন্তু ভেঙে গেছে। যদি আপনারা আরেকটু ভারী রাখেন তাহলে কিন্তু ভাঙবে না। তো আপনারা একটু সাবধানে উঠাবেন। তো এখন দেখি মেয়ে খেয়ে কী বলে, মেয়ে আর মেয়ের বাবা। তো মেয়ে তো খেলো, মেয়ে বলল খুব দারুণ হয়েছে। দেখি মেয়ের বাবা এখন কি বলে। আশা করছি ভালোই লাগবে, এর আগেও তারা খেয়েছে, আজকে আবার খাচ্ছে। তো তার কাছেও খুব ভালো লাগছে। তো এটা খুবই স্বাস্থ্যকর, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।